৩২,০০০ প্রাইমারি মামলাটি আগামী ১৮ই মে মহামান্য সুপ্রিম কোর্টে শুনানির জন্য লিস্টেড আছে, যেটা এসএলপি মামলা, যেটা সম্পর্কে আমরা আগেও বলেছি। তো এই মামলার যে অফিস রিপোর্ট সেটা সামনে চলে এসেছে, সেখানে কি লেখা আছে আমরা দেখব, এবং এর আগের অর্ডারে কি বলা হয়েছিল সেটাও আমরা আপনার সামনে শেয়ার করব। তো এক্ষেত্রে কি তাহলে মামলাকারীদের ক্ষেত্রে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে? পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং বিস্তারিত আলোচনা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করে রাখুন। তো ইতিমধ্যে আপনারা জানেন যে এই মামলায় মূল আবেদনকারী স্বপ্না বৈদ্য ও অন্যান্যরা, এবং প্রতিপক্ষ হিসাবে রয়েছেন ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সহ অন্যান্য পক্ষ। মামলার সঙ্গে একাধিক ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন বা আইএ যুক্ত আছে। অফিস রিপোর্ট অনুসারে আপনারা জানেন 24 এপ্রিল 2026 মামলাটি প্রথম তালিকাভুক্ত হয়, পরে 11ই মে শুনানির জন্য উঠেছিল এবং রেসপন্ডেন্ট পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় সময় চাওয়া হয় এবং আদালতে মামলাটি আগামী 18ই মে পুনরায় তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। এবং মোট এক্ষেত্রে রিপোর্টে যেটা আছে একটু পরে দেখাচ্ছি আমরা, 76 জন রেসপন্ডেন্ট রয়েছেন। বিভিন্ন পক্ষের হয়ে একাধিক আইনজীবী কেভিয়েট দাখিল করেছেন। এছাড়াও বহু ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন ও এডিশনাল ডকুমেন্ট জমা পড়েছে। কিছু আবেদনের ত্রুটিও আছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 12291/2026 স্বপ্না বৈদ্য ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং এই মামলাটি যেটা ডেট শো করছে এখানে 18/5/2026, অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা, সিরিয়াল নাম্বার 44-এ কিন্তু আছে। তো এক্ষেত্রে কম্পিউটার জেনারেটেড ডেট এখানে লেখা আছে, টেন্ডারেবল কেস মেবি লিস্টেড কিন্তু আছে। তো এটা গেল একটা ব্যাপার। এবং আমরা যদি এর অফিস রিপোর্ট দেখার চেষ্টা করি, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, আগের দিন অর্ডারে কি বলা হয়েছিল বা জাজমেন্টে কি বলা হয়েছিল। তো আমরা চলে এলাম আগের দিনের যে কপি, সেটাতে একদম লাস্টে চলে যাব। কি লেখা আছে? arguing counsel for the respondents 1 and 2 reportedly not available today and an adjournment is prayed or sought। তো এক্ষেত্রে রেসপন্ড নাম্বার 1 এবং 2 এর পক্ষ থেকে অ্যাডজনমেন্ট চাওয়া হয়েছে, পারমিশন গ্র্যান্ট করা হয়েছে, 2 নম্বর আছে, এবং রিলিস্ট করা হচ্ছে 18ই মে 2026, যেটা আগামী 18 তারিখে মে মাসে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার আমরা অফিস যে রিপোর্ট সেটাতে চলে যাই। তো এই হচ্ছে সেই অফিস রিপোর্ট, দেখতে পাচ্ছেন লিস্টেড অন 18/5/2026, কোড নাম্বার 6, আইটেম নাম্বার 44 ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলেট জুরিডিকশন। পিটিশন ফর স্পেশাল লিভ পিটিশন সিভিল, যেটা নম্বর দেওয়া আছে 126665/2026। এর সাথে ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন নম্বরগুলো দেওয়া আছে, এবং অ্যান্ড হিসাবে দেখতে পাচ্ছেন পিটিশন ফর স্পেশাল লিভ পিটিশন সিভিল ডায়েরি নম্বর 12482/2026 উইথ, এর সাথেও কিন্তু ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন নম্বর আছে, সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং যেটা মামলাটা দেখতে পাচ্ছেন স্বপ্না বৈদ্যান ওআরএস ভার্সেস ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওআরএস অফিস রিপোর্ট। এবং এখানে যেটা উল্লেখ করা আছে, যেটা the above mentioned was listed before the honorable court on 24/4/2026 when the following order was 24/4/2026 কি হয়েছিল, সেখানে কি বলা হয়েছে, রিলিজ দ্য স্পেশাল রিপিটিশন অ্যালং উইথ এসএলপি ডায়েরি নাম্বার, এর সাথে 11ই মে 2026, যেটা গত 11ই মে আপনারা শুনানিতে দেখেছেন কি হয়েছে লাইভ, এবং আমরা এক্সপ্লেনও করেছি। তো তারপর 11 মানে এগুলো আগে কি হয়েছিল সেটা এখানে বলা হয় রিপোর্টে, আপনারা জানেন, এবং তার সাথে যেগুলো ডিফেক্ট থাকে না কি থাকে ক্লিয়ার হয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন একটু পরে। তার সাথে কি আছে এখানে 11 তারিখে যেটা হয়েছিল, যেটা একটু আগে দেখালাম, অ্যাডজনমেন্ট চাওয়া হয়েছিল, এবং 18ই মে যেটা রিলিস্ট করা হচ্ছে। এবং এর সাথে এখানে যদি আমরা আসি, দেখতে পাবো আমরা সিরিয়াল নাম্বার হিসেবে পরিষ্কার উল্লেখ করা আছে এখানে পরপর। তো এখানে যদি আমরা দেখি, কিছু কিছু ডিফেক্টিভের ব্যাপার আছে, এবং কিছু কিছু বিং সার্কুলেটেড হেয়ার উইথ আছে, যেগুলো ডিফেক্টিভ সেগুলো হয়তো পরবর্তী ক্ষেত্রে ক্লিয়ার হতে পারে, যেটা আলাদা ব্যাপার। তো এ হচ্ছে ব্যাপার, এই রিমার্কের উপরে দেখতে পাচ্ছেন। তো অফিস রিপোর্টটা আপনারা দেখতে পেলেন। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, যারা এসএলপিটা করেছে মূল মামলাকারীরা, মানে মহামান্য ডিভিশন বেঞ্চের রায় দ্বারা সন্তুষ্ট নয় বলেই তারা করেছে। এই এসএলপি করা কারণটা কি? মানে প্রত্যেকটি মানুষ তো মামলা কেন করে, নিজের যাতে ভালো হয়, মানে নিজে যাতে চাকরি পায় এক্ষেত্রে। তো এক্ষেত্রে হয়তো তারা দাবি করতে পারে। এর আগের মহামান্য ডিভিশন বেঞ্চে যারা আমাদেরকে ফলো করেন তারা দেখেছেন লাইভ স্ট্রিমিংয়ে লাস্টে
একটা ছোট্টভাবে বলা ছিল যে চাকরির ব্যাপার, মানে হালকাভাবে, সেটা ওইভাবে মেন আর্গুমেন্টের সময় হয়নি। কিন্তু হয়তো এখানেই আগের শুনানিতে একটা আভাস এসেছিল চাকরির দাবি নিয়ে, এবং পরবর্তী শুনানি হবে 18 তারিখে, যদি সব কিছু ঠিকঠাক থাকে শুনানি হয়, সেদিন কিন্তু মামলাকারীরা চাকরির দাবি করতেও পারে। এটা একটা বড় ব্যাপার। অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। কমেন্টের উপরে জাস্ট ভিডিও টাইটেলের নিচে হাইপ বলে একটা অপশান আছে, HYPE হাইপ, হাইপ অপশানে ক্লিক করুন, আমাদের ভিডিওটি আরও ছড়িয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।